আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনুল ইসলাম, সহকারী শিক্ষক, ফটিকজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হলো ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে এবং এই অধ্যায়টি পড়লে আমরা ভূগর্ভের এবং ভূপৃষ্ঠের অনেক কিছু আমরা জানতে পারি। চলো আজ আমরা এই পাঠটা শুরু করি। আজকে যেই অংশটি তোমাদেরকে পড়াবো সেটি হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান কি কি? শিলা ও খনিজ। শিলা ও খনিজ। আমরা প্রথমেই সংজ্ঞার দিকে তাকাই। খনিজের সংজ্ঞার দিকে তাকাইলে আমরা দেখি এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে সেটি হলো খনিজ। কি জানলাম? এক বা একাধিক মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে একত্রে মিশ্রিত হয়ে যে পদার্থ গঠন করে বা যে যৌগ গঠন করে তাকে আমরা বলি খনিজ। আর এরপরে আমরা শিলা। আমরা জানি যে এক বা একাধিক খনিজের সমন্বয়ে যে উপাদানটি গঠিত হয় সেটা হলো খনিজ আর শিলা। তাহলে আমরা কি জানলাম? যে এক বা একাধিক মৌলিক পদার্থে উপাদান একত্রে মিশ্রিত হয়ে প্রাকৃতিক উপায়ে যে যৌগ গঠন করে তা হলো খনিজ, এবং এক বা একাধিক খনিজের সমন্বয়ে যে উপাদানটি বা যে যৌগটি গঠন করে সেটি হলো শিলা। আমরা আপাতত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ সম্পর্কে জানলাম। আমরা আবার শিলা ও খনিজের পার্থক্য দেখব। আমরা পার্থক্য স্বাভাবিকভাবে এইভাবে লিখি। প্রথমে একটি উপাদানের নাম সেটি খনিজ, তারপরে আমরা লিখি শিলা। তাহলে আমরা প্রথমেই আবার সংজ্ঞাটি বলি যে এক বা একাধিক মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত হয় খনিজ, এবং এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয় শিলা। খনিজ সমসত্ব আর শিলা অসমসত্ব। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, কিন্তু শিলার নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? এক বা একাধিক মৌলিক পদার্থের সংমিশ্রণে গঠিত হয়ে প্রাকৃতিক উপায়ে যে যৌগ গঠন করে সেটি হলো খনিজ, আর এক বা একাধিক খনিজের সমন্বয়ে যে উপাদানটি গঠিত হয় সেটি হলো শিলা। আমরা পার্থক্য দেখলাম যে খনিজ কতগুলি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত, শিলা কতগুলি খনিজের উপাদান সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ব, শিলা অসমসত্ব। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই। আমরা জানলাম খনিজ স্ফটিকাকার ও কঠিন, কিন্তু শিলা স্ফটিকাকার হলেও শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। আমরা এবার এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি। এখন আমরা যেটা জানবো সেটা হলো শিলা ও এর শ্রেণী বিভাগ। অত্যন্ত মনোযোগের সহিত দেখি শিলা ও এর শ্রেণী বিভাগ। আমরা একটু আগে জানছি যে এক বা একাধিক খনিজের মিশ্রণে শিলা গঠিত হয়। এটি হচ্ছে ভূতত্ত্ববিদদের মতে, কিন্তু আমরা সাধারণভাবে জানি ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। আর ভূতত্ত্ববিদগণের মতে এক বা একাধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে গঠিত হয় শিলা। আমরা এই গঠন প্রণালী অনুসারে শিলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। গঠন প্রণালী অনুসারে শিলাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হলো আগ্নেয় শিলা, 2
পাললিক শিলা, 3 রূপান্তরিত শিলা। তাহলে আমরা জানলাম ভৌত্তক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা, আর ভূতত্ত্ববিদগণের মধ্যে এক বা একাধিক খনিজের মিশ্রণে গঠিত হয় শিলা। এই শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি গঠন প্রণালী অনুসারে। প্রথমেই আগ্নেয় শিলা, দ্বিতীয়ত পাললিক শিলা, 3 রূপান্তরিত শিলা। চলো বন্ধুরা, আমরা প্রথমেই আগ্নেয় শিলার ছবিটার দিকে একটু তাকাই। তোমরা পরীক্ষার সময় অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে আঁকবে। আমি আপাতত এখানে হোয়াইট করে এঁকেছি, সুন্দর হয় নাই, তোমাদের যারা করতে করতে তোমাদের সুন্দর হয়ে যাবে। দেখো এই যে একটা পাকা অংশ, এটার নাম লেকলিক। এই যে এখানে একটা লম্বা টান, এটার নাম ডাই। এই যে এখানে একটা এইরকম চিহ্ন, এটার নাম প্রবাহ। এই যে একটা মোচাকৃতি হইলো, এটার নাম মোচাকৃতি আগ্নেয়গিরি। এই যে একটা কালো ধ্রুব অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত, এর নাম শিল। আর এই যে ফাঁকা অংশটা, সেটার নাম প্লুটোন, আগ্নেয় শিলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগ্নেয় শিলা সম্পর্কে বলতে গেলে আমরা বলতে হয় জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। এই গ্যাস পিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়ে যায়, পরে আরো তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীর প্রথম পর্যায়ে এই শিলাটি তৈরি বলে একে প্রাথমিক শিলাও বলা হয়। এই শিলার কোনো স্তর নেই বলে একে অস্তরীভূত শিলাও বলা হয়। তাহলে আমরা আগ্নেয় শিলার সংজ্ঞা দিয়ে কি বুঝলাম? যে পৃথিবীর জন্মের প্রথমে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাস পিণ্ড, পরে তাপ বিকিরণ করে তরল হয়, পরে আরো তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। এবং এই শিলাটি পৃথিবীর প্রথম পর্যায়ে গঠিত বলে একে প্রাথমিক শিলাও বলা হয়, এবং এই শিলায় কোনো স্তর নেই বলে একে অস্তরীভূত শিলাও বলা হয়। আমরা এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্যটা পড়ব। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এখন বৈশিষ্ট্য দেখো, আমরা প্রথমেই বলেছি যে আগ্নেয় শিলা স্ফটিকাকার, আগ্নেয় শিলা স্ফটিকা। দ্বিতীয়ত এটি অস্থিরীভূত, আমরা জানি অস্থিরীভূত। এটি কঠিন ও কম ভঙ্গুর। এই আগ্নেয় শিলাটি কঠিন ও কম ভঙ্গুর, এতে জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। আমরা কি জানলাম আগ্নেয় শিলার বৈশিষ্ট্য সম্পর্কে? যেটি স্ফটিকা এবং অস্থিরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগ্নেয় শিলার সম্পর্কে প্রাথমিক একটু ধারণা পেয়েছি। এর বিস্তারিত আগ্নেয় শিলাকে আবারও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বহির্জ আগ্নেয় শিলা এবং অন্তর্জ আগ্নেয় শিলা। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগ্নেয় শিলা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি। এবার পাললিক শিলা। শিলার 3 প্রকারের মধ্যে দ্বিতীয় শিলাটির নাম হলো পাললিক শিলা। এটা খুব সহজ। আমরা জানি পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত, বিচ্ছিন্নভূত হয়ে রূপান্তরিত এবং কাকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। আমরা যদি পাললিক শিলার ছবিটার দিকে একটু তাকাই, দেখা যাবে এটি স্থিরীভূত, এবং পলি সঞ্চিত হয়ে এই শিলাটি গঠিত। তাই আমরা বলতে পারি কি, যে পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে আমরা পাললিক শিলা বলি। দেখি আমরা পাললিক শিলার বৈশিষ্ট্য পড়তে গিয়ে কি পড়ি। পাললিক শিলার বৈশিষ্ট্য আমরা জানি পাললিক শিলা স্থিরীভূত। আমরা দেখতেছি যে পাললিক শিলা স্থিরীভূত এবং নরম ও হালকা। পলি দ্বারা গঠিত যেহেতু অবশ্যই তার উপরিভাগ নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। একটু বৃষ্টি বাদল হলেই এটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, এই শিলায় ছিদ্র দেখা যায়, এই শিলায় বিভিন্ন ছিদ্র দেখা যায়।
তাহলে আমরা কি জানলাম পাললিক শিলা সম্পর্কে, যে পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এবং এই শিলার বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা জানলাম পাললিক শিলা স্থূলীভূত এবং নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, এর মধ্যে বিভিন্ন ছিদ্র দেখা যায়। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাললিক শিলা সম্পর্কেও জানতে বা বুঝতে পেরেছ। এখন আমাদের রূপান্তরিত শিলা, আগ্নেয় পাললিক শিলা। আগ্নেয় পাললিক শিলা যখন প্রচন্ড উচ্চ চাপ, উত্তাপ, রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। তাহলে কি বুঝলাম রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় পাললিক শিলা প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে যখন নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। কিভাবে রূপান্তর করে? মাঝে মধ্যে ভূ আন্দোলন হয়, অগ্নুৎপাত হয়, ভূমিকম্প হয়, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপের কারণে আগ্নেয় পাললিক শিলাকে রূপান্তরিত করে। এভাবেই রূপান্তরিত শিলা গঠিত হয়। তাহলে আমরা কি জানলাম রূপান্তরিত শিলা সম্পর্কে? যে আগ্নেয় শিলা ও পাললিক শিলা প্রচন্ড চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে যখন কোনো নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। কিভাবে রূপ পরিবর্তন করে? আগ্নেয়গিরির ভূ আন্দোলন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া এবং ভূগর্ভস্থ তাপ আগ্নেয় শিলা ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। আমরা এই শিলার বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা জানি বৈশিষ্ট্য, এই শিলা স্ফটিক যুক্ত। এই শিলা স্ফটিক যুক্ত খুব কঠিন হয়। এই শিলা স্ফটিক যুক্ত খুব কঠিন হয়, এতে জীবাশ্ম দেখা যায় না। এতে জীবাশ্ম দেখা যায় না। কোন কোন রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? আগ্নেয় পাললিক শিলা প্রচন্ড চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে বিভিন্ন রূপ পরিবর্তন করে নতুন রূপ গঠন করলে তাকে রূপান্তরিত শিলা বলে। সেটি ভূ আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া ও ভূগর্ভস্থ তাপের কারণে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত করে। এর বৈশিষ্ট্য জানতে গিয়ে জানলাম এটা স্ফটিক যুক্ত, খুব কঠিন, এতে জীবাশ্ম দেখা যায় না এবং কোন রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তর থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এর পর্যন্তই। আমার মনে হয় তোমরা পড়াটি বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল যে আগ্নেয় শিলার চিত্র ও পাললিক শিলার সংজ্ঞা সহ চিত্র অঙ্কন এবং আজকে যা পড়েছি তা বাড়িতে একটু পড়ার জন্য। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে সবাই ঘরেই থাকবে, নিরাপদ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেই তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।